কি আছে সেফ ড্রাইভ সেভ লাইফ। এসডিএসএল বললে, এসডিএসএল ক্যাম্প বলে, এসডিএসএল র্যালি বললে আমরা বুঝে যাই তাহলে ট্রাফিক রিলেটেড কিছু একটা র্যালি হবে এবং পুলিশ হয়তো কিছুটা ঘুরবে, একটু এলাকায় দেখবে, কটা প্ল্যাকার্ড ব্যানার নিয়ে আসবে এবং মানুষকে সচেতন করবে। আজকে আমরা একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করেছি, সেটা আমি আমার অফিসারদের সঙ্গে শেয়ার করেছি, সেটা আমরা করব। তো ধরে নেওয়া যাক যে কিছুটা সাসপেন্সও থাকলো, সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা করব। তো এসডিএসএল ক্যাম্প যখনই হয় তখনই আমরা যেগুলো করি, যে মানুষকে অনেক জায়গায় আপনারা দেখবেন যে কিছু জায়গায় আমরা হেলমেট বিতরণে মানুষটি লজ্জা পায়, তাকে এক কথায় গ্রিট করা যে আপনি হেলমেট পরেননি, তাহলে আপনার মাথা বোধহয় লোহার মাথা পড়ে গেল, আপনার মাথা হয়তো ফাটবে না, দেখা যাবে হয়তো রোডটাই ফেটে গেল। যাতে এই অপমান বোধটা বা এই লজ্জা বোধটা তার মধ্যে জাগে, এই জন্য এই পদ্ধতিগুলো এতদিন গ্রহণ করা হয়েছে বা এতদিন আমরা গ্রহণ করে আসছি। কিন্তু দেখা যাচ্ছে, আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি, হয়তো মিনিট 15-20 হবে, অনেকগুলি মোটরসাইকেলই কিন্তু গেল যাতে হেলমেট নেই, যেটা কিছুক্ষণ আগেই সহসভাপতি মহাশয় বললেন যে হয়তো সচেতন হচ্ছেন না, আমরা সচেতন করতে পারছি না, মানুষ বেপরোয়া হয়ে গেছে। ঠিকই, যদি মানুষ বেপরোয়া না হতেন তাহলে একদিন একটা রিমার্কেবল চেঞ্জ আমরা পেতাম। তাহলে না হলে মোটামুটি যেখানে বারে বারে আমরা বলছি, মানুষকে বোঝাচ্ছি, সেটা আজকে রাস্তায় নেমে হোক, র্যালি করে হোক, সেমিনার করে হোক, কলেজে হোক, স্কুলে হোক, পাড়ায় হোক, যেখানে, কিন্তু মানুষ তবু সচেতন হচ্ছেন না, মানুষ বুঝছেন না। আজকে প্রসিকিউশন দেওয়া বা কেস দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়। চেষ্টা করেছিলাম বিগত কয়েকদিন বা কয়েক মাসের মধ্যে আমাদের যেসব অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সেই সব পরিবারের লোকজনদেরকে নিয়ে আসা। যেটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে তার হাত চলে যাক, পা চলে যাক বা জীবন তো চলে গেলে বটেই, তার পরিবারের ওপর কি এফেক্টটা পড়ে, কি দিন আসে, সেগুলো তাদের কাছ থেকে শুনতাম, তারা আপনাদেরকে জানাতেন। কিন্তু যাক, এটা আমরা আজকে পারিনি, আগামী দিনে হয়তো যখন আমরা রেজিস্ট্রেশন প্রোগ্রাম করব তখন আমরা তাদেরকে নিয়ে আসবো। যারা এলাকার মানুষ আছেন তারাও কথা বলবেন তাদের সঙ্গে, যে একটা পরিবারের মানুষ যার উপর সেই কথাটা যিনি চালাচ্ছেন, যিনি এখন সুস্থ আছেন, সুস্থভাবে মোটরসাইকেল চালাচ্ছেন, স্কুটে চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, তারা কিন্তু যদি আমার কিছু অসুবিধা হয়ে যায় বা আমি না থাকি, ভগবান করুক সবাই, তার পরিবারে কি হয়। অনেকেই আমরা জানি ষষ্ঠীর দিন, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন তো জীবন বাঁচাতে পারবো কিনা আমরা জানি না, সেই অবস্থায় ছিল। ওখানে কিছু জনসাধারণ আমাদেরকে খুব সহযোগিতা করে, আমাদেরকে বলতে সেই পেশেন্টটি যে ইনজোর্ড হয়েছিলেন, যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার হাতের উপর দিয়ে, ডান হাতের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যায়, তার হাতটা পুরো স্ম্যাশ হয়ে গেছিল, সেটা তো হয়েছিল। যা খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কিছু ওখানে উপস্থিত ছিলেন যারা, তাদের সহযোগিতায় আমরা তাদেরকে হসপিটালাইজ করতে পেরেছিলাম বলে পরে পিজি নার্সিংহোমে গিয়ে তার ট্রিটমেন্ট হয়, চিকিৎসা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সে সুস্থ হয়, বই তার জীবনটা বেঁচে যায়। কিন্তু ডান হাতটা কোনোভাবে সেটাকে মেক আপ করা হয়েছে অকেজো প্রায়। স্টপ। আচ্ছা, বেশ ভালো, রেডটা স্টপ। গ্রিনটা তাহলে কি গো, যাওয়া, তাহলে স্টপ এবং যাওয়া দুটো হলো। মাঝেরটা কিসের জন্য? দাদা ভাই একটু দাঁড়াবেন, এটাকে দাঁড় করাবেন, একটু এটাকে দাঁড় করাবেন। তবে এসে তো যেটা বলছেন যে আমার কালারটা হচ্ছে কি জন্য, সিগনিফিকেন্স কেউ বলতে পারবে? সিগনিফিকেন্সটা হচ্ছে যে লাল থেকে সবুজে বা সবুজ থেকে লালে যদি যাই, তার মাঝখানে একটা স্টপগেপ দরকার। কারণ আমি যাচ্ছি সবুজে, হঠাৎ করে লাল হয়ে গেল, তার একটা কলিশন হতে পারে, ধাক্কা হতে পারে, সামনে থেকে ব্রেক মারলো, পেছনে গিয়ে ধাক্কা মেরে দিল। বা আমি দাঁড়িয়ে আছি, যদি স্টার্ট করি তখন শর্ট করে গিয়ে দুম করে স্টার্ট করতে গেলে হঠাৎ লাল থেকে সবুজ হয়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তার জন্য সে মাঝে হলুদ সিগন্যালটা বা অরেঞ্জ সিগন্যালটা দেওয়া। আমরা অনেকেই দেখি, অনেকেই জানি, কিন্তু এগুলো আমরা কেউ একবার ভেবে দেখি না যে সিগন্যালগুলোর সিগনিফিকেন্সটা কি আছে না।
রুলসের সিগনিফিকেন্সটা কি আছে না আছে, বোর্ডগুলো কি আমাকে ইন্ডিকেশন করছে। তো যাই হোক, এগুলো বললাম, অনেক সচেতন করলাম। আগামী দিনেও আমরা এইভাবে আরো সচেতন করবো। তবে যেটা আমি বললাম, আমি ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষকে এবং স্টুডেন্টদেরকে যে আজকে তারাই আমাদেরকে দিশা দেখাচ্ছে যে এরকম রাস্তায় নেমে পড়ে যদি আমরা ক্যাম্পগুলো বা সচেতনতা শিবিরগুলো এখানে একদম রাস্তার উপরে সেই ইয়েতে আমরা হাঁটছি, সেটা চলছে, করে যাচ্ছে। আজকে বছরের পর বছর আমরা শুধু সচেতন করেছি, মানুষকে বলে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত মানুষের সচেতন হয়নি বা সেই চেতনাটা মানুষের মধ্যে আসেনি। তাই জন্য আমরা স্যাম্পল স্বরূপ আজকে আমি আমাদের ট্রাফিক সেফটি অফিসার আমাদের আছেন থানার স্যার, উনি সঞ্জীব পাঠক বাবু, সঞ্জীব পাঠক, আমি ওনাকে বলবো যদি কোনো ডিফল্টার কিছু পাওয়া যায়